আমি তো মনে করি আওয়ামী লীগ যদি ভোট করতো জামাত আরো বেশি আসন পেত, কারণ আওয়ামী লীগের ভোটগুলো যদি নৌকায় পড়তো তাহলে অনেক আসনে জামাত জিততো, কারণ জামাত ওই ভোটটা এক জায়গায় যাওয়ার কারণে জামাত হেরে গেছে। জামাত বিএনপির দ্বন্দ্বটাও আর্টিফিশিয়াল অনেকাংশেই। এত দীর্ঘদিন নির্যাতিত দুটি দল, তারা সম্পূর্ণভাবে ড্রিফট অ্যাপার্ট হতে পারে না, তাদের মধ্যে নেক্সাস আছে। জাতীয় পার্টি কোনো আসন পাবে না, এটার ব্যাপারে আমার মনে হয় জামাত বিএনপি দুজনই সম্মত ছিল এবং সেটা দুজনই পার্ট হতে পারে। আওয়ামী লীগ ফিরে আসবে কিনা এই বিষয়ে দুজন কি মতবাদ দেবে। দুজনেরই উচিত আওয়ামী লীগ ফিরে আসবে, দোষ স্বীকার করে সাজা হবে, কিন্তু এটা দুজনেরই এক হওয়া উচিত। এখন এক হবে এখনো পর্যন্ত দায় স্বীকার করেনি, কিছু দায় স্বীকার করা লাগে না। এই ভোটে আওয়ামী লীগ ভোটাররা ভোট দিয়েছে, এই ভোটটাকে আওয়ামী লীগ ডিজোন করতে পারেনি এবং কথিত আছে যে আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিয়েছে এবং দ্য ডিফারেন্স বিটুইন জামাত অ্যান্ড বিএনপি ইজ আওয়ামী লীগ ভোট। আওয়ামী লীগে ভোট দিয়ে ডিফারেন্সটা ক্রিয়েট হয়েছে অনেক ক্ষেত্রে। তো সেটা তো ডেফিনেটলি কোনো বিচ্ছিন্ন ঘটনা না। আর আওয়ামী লীগকে সম্পূর্ণ মাঠের বাইরে রাখলে পলিটিক্যাল কী লাভ হচ্ছে আমি তো মনে করি না। আমি তো মনে করি আওয়ামী লীগ যদি ভোট করতো জামাত আরও বেশি আসন পেত, কারণ আওয়ামী লীগের ভোটগুলো যদি নৌকায় পড়তো তাহলে অনেক আসনে জামাত জিততো, কারণ জামাত ওই ভোটটা এক জায়গায় যাওয়ার কারণে জামাত হেরে গেছে। সো রাজনীতির মাঠে বহু মত বহু দল থাকলে কোনো দলেরই কোনো ক্ষতি হয় না, এটা কিন্তু পরীক্ষিত। আওয়ামী লীগ ওই ভুলটা করেছে, এখন যদি আবার সেই ভুলটা হয়, হ্যাঁ আওয়ামী লীগের দায়টা অনেক বেশি। আওয়ামী লীগকে পরিবর্তিত হতে হবে, দেখাতে হবে তারা পরিবর্তন হয়েছে, নতুন পলিসি, নতুন লোক, নতুন রাজনীতি আনতে হবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি দেশের রাজনীতিতে ভারসাম্য রাখার জন্য আওয়ামী লীগের মতো একটি দল প্রয়োজন। একদিকে আলট্রা ইসলামিস্টরা আছে, আরেকদিকে প্রোগ্রেসিভরা আছে, মাইনাস আওয়ামী লীগ। শুধু প্রোগ্রেসিভরা কি আলট্রা ইসলামীতে কমব্যাট করতে পারবে মাঠে আন্দোলনে? এই বিষয়টা কিন্তু জটিল। এত কিছুর পরেও তো আমরা একটা বেটার বাংলাদেশ, বেটার একটা এনভায়রনমেন্ট প্রত্যাশা করি। রাজনৈতিক শক্তিগুলো যদি সবাই মনে করেন আবার স্বাভাবিকভাবে রাজনীতি করতে পারে, সেক্ষেত্রে এই সরকার, যেমন জামাত ইসলামী ইতিমধ্যেই ওত নেওয়ার আগেই আন্দোলন সংগ্রামের একটা হুমকি দিয়ে বসেছে। সরকার ফার্স্ট অ্যাসেম্বলিও শুরু হয়নি এবং আমরা দেখলাম যে আওয়ামী লীগ নানান জায়গায় ফিরতে শুরু করেছে, বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনাও ঘটছে, আহত নিহতও হচ্ছে। দেখুন, জামাত অনেকদিন পর একটা ডেমোক্রেটিক সাফল্য পেয়েছে, তাদের ডেমোক্রেটিক পথেই থাকা উচিত। তারা যদি অতিরিক্ত আন্দোলন করতে যায়, এটাকে জঙ্গিবাদ লেভেল দিয়ে যে কোনো সরকারই কিন্তু এটাকে থ্রাশ করবে। এবং আমি মনে করি জামাত বিএনপির দ্বন্দ্বটাও আর্টিফিশিয়াল অনেকাংশেই। এত দীর্ঘদিন নির্যাতিত দুটি দল, তারা সম্পূর্ণভাবে ড্রিফট অ্যাপার্ট হতে পারে না, তাদের মধ্যে নেক্সাস আছে। জাতীয় পার্টি ভোটে ছিল বলেই হয়তোবা জামাত এনসিপি শেষ পর্যন্ত ভোটে থাকতে বাধ্য হয়েছে। আমরা বিগত ইউনূস গভর্নমেন্টের অধীনে নির্যাতিত ছিলাম, নিগৃহীত ছিলাম, নিষ্পেষিত ছিলাম, বৈষম্যের শিকার ছিলাম। আমাদের অফিসে আগুন দেওয়া হচ্ছে, পুলিশ আমাদের মামলা নিচ্ছে না। আমরা যে কোনো সময় মবের শিকার হতে পারতাম যে কোনো জায়গায়, এবং আমাদের বাসায় আগুন টাগুন দিয়ে আমাদেরকে মেরে ফেলতে পারতো। এরকম একটি পরিবেশ ছিল এবং সরকার চেয়ে চেয়ে দেখছিল। আমরা সেখান থেকে দেশটা উদ্ধার করতে চেয়েছি, নিজেরাও উদ্ধার হতে চেয়েছি। আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল ভোট করতে দেওয়া হবে না, আমরা শেষ পর্যন্ত ভোট করেছি। এবং আমি এখানে বলতেই পারি জাতীয় পার্টি ভোটে ছিল বলেই হয়তোবা জামাত এনসিপি শেষ পর্যন্ত ভোটে থাকতে বাধ্য হয়েছে। কারণ আগের সরকারটা ছিল জামাত এনসিপির, আগের ডিসি এসপি টিওনও বেশিরভাগই ছিল জামাত এনসিপির। আগের সরকারটা থাকলে জামাত এনসিপির কোনো অসুবিধা ছিল না এবং 10 বছর একটা প্ল্যানও ছিল। সেখানে ব্যত্যয় ঘটেছে এই ভোট, সেই ভোটটা জাতীয় পার্টি ছিল দেখে জামাত ইসলামী থাকতে বাধ্য হয়েছে। কারণ জাতীয় পার্টি না থাকতো, জামাত ইসলামী উইড্রো করলে ভোটটা হতো না, ভোট না হলে আবার 2-3 বছর রিয়াদ ছিল। কিন্তু আমরা দলগতভাবে কোনো আসন পাইনি, 1% যে ভোট পেয়েছি এখানে আমরা মর্মাহত। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট এই ট্রানজিশনটা আমরা চাচ্ছিলাম। আমরা সংসদে নেই, এটা নিয়ে আমাদের দুঃখ আছে, কষ্ট আছে, কিন্তু দেশটা সার্ভাইভ হতে পারে প্রোভাইডেড জনাব তারেক জিয়া তার অতীত থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে দেশটা চালান। তিনি অবশ্যই শেখ হাসিনার ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত, তার নিজের দলের ভুল থেকে এবং তোষামত থেকে শিক্ষা নেওয়া উচিত। প্রফেশনাল দিয়ে দেশ চালাতে হবে, রাষ্ট্রযন্ত্র চালানো কঠিন কাজ। ডক্টর ইউনূস কিন্তু ব্যর্থ হয়েছেন। এত বড় অর্থনীতিবিদ, যার আর্টিকেল বোস্টন ইউনিভার্সিটি থেকে ছাপিয়েছে, যিনি পৃথিবীর যে কোনো দেশে গেলে যে কোনো রাষ্ট্রপ্রধান তাকে টাইম দেন, তিনি বাংলাদেশ চালাতে পারেননি। অর্থাৎ বাংলাদেশ চালানো নোবেল প্রাইজ পাওয়ার থেকেও কঠিন কাজ। তো তারেক জিয়া সাহেবকে এটা বুঝতে হবে যে কোথায় কোথায় ব্যত্যয়গুলো ঘটছে। আর যেটা আমরা বলবো, আপনারা যারা রাজনৈতিক শক্তি রয়েছেন হয়তো একটু বড় সময় ছিলেন, এখন তো স্বাভাবিক মনে করছেন সময়টা। এখন যে এই স্বাভাবিক সময় আপনারা যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে, আওয়ামী লীগ তো এখনো পর্যন্ত তাদের জুলাই গণ অভ্যুত্থানের যে ভুলগুলো করেছে, যে হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে, এজন্য তো তারা এখনো পর্যন্ত তার দায় স্বীকার তো দূরে থাক, দুঃখ প্রকাশও করেনি। এরকম একটি বাস্তবতার মধ্য দিয়ে একটি ভালো বাংলাদেশের স্বপ্ন আপনারা দুজনই দেখছেন। আদৌ কতটুকু সম্ভব? রাজনৈতিক শক্তিগুলো যদি সহায়ক শক্তি না হয়, অপরদিকে পার্লামেন্টের যে বিরোধী দল আছে তারাও ওত নেওয়ার আগেই কিন্তু আন্দোলন সংগ্রাম, নানান ধরনের
হুমকি ধামকি দিচ্ছে, এক্ষেত্রে আপনাদের যে কল্পনার বাংলাদেশ, যে জাতিগতভাবে ঐক্য, সেটা কতটুকু সফল হবে সে প্রশ্নের উত্তর শুনবো আমরা। ছোট্ট আরো একটি বিরতি নিতে চাচ্ছি। ওনার 17 বছর নির্বাসনে থাকা, ওনার মার 2 বছর জেলে থাকা, ওনার ভাই মারা গেছে, ওনার মা মারা গেছেন, ওনার এখন দেশকে দেয়া ছাড়া দেশ থেকে নেয়ার কিছু নাই। ঐক্যমত কমিশনে 30টি দলকে ডাকেনি, তো সেখানে একটা ঐক্যমতের ঘাটতি ছিল। প্লাস গণভোট যখন হয়েছে সেখানে কিন্তু 1/3 ভোটার তারা কিন্তু সরাসরি না ভোট দিয়েছে এবং 74 লক্ষ ভোট বাতিল হয়েছে। গণভোটে 74 লক্ষ ভোট বাতিল হয়েছে, যেটা সারপ্রাইজিং। এবং ধারণা করা হচ্ছে এই 74 লক্ষের মধ্যে বিশাল অংশ না ভোট ছিল, সেগুলোকে ক্রস করা হয়েছে কোনোভাবে, ডাবল সিল দিয়ে বা সামহাও। এবং হ্যাঁ না ভোটের সময়, কাউন্টিংয়ের সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে পোলিং এজেন্ট ছিল না। সো একটা ম্যানিপুলেশনের অভিযোগ কিন্তু হ্যাঁ না ভোট নিয়ে আছে। যেটা সার্বজনীন হওয়ার কথা ছিল সেটা সার্বজনীন হয়নি, এক পেশে হয়েছে। এক পেশে একটা জিনিসকে পলিটিক্যালি ক্যাশ করে আন্দোলন করা, এটা জামাত এনসিপির পক্ষে খুব কঠিন হবে। আরেকটি বিষয় হবে যেটা অটোমেটিক্যালি এই গণভোটের বিরোধী অবস্থানে কিন্তু বাই ডিফল্ট বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি কিন্তু এর বিরুদ্ধে চলে গেছে অটোমেটিক্যালি, যেহেতু গণপরিষদে বিএনপি শপথ নেয়নি। তো এদের মধ্যে যদি একটা ফিল্ডের আন্ডারস্ট্যান্ডিং থাকে, সেখানে জামাত এনসিপি একা আন্দোলন করলে সেটা জামাতের জন্য শুভকর হবে না। সেকেন্ড যেটা হচ্ছে, জামাত যে সুযোগটা পেয়েছিল, গত 1.5 বছর তাদের সরকার ছিল, এনসিপির সরকার ছিল, তাদের সরকারের থেকে তারা ভোট করেছে এবং ভোট করে তারা 70টা আসন পেয়েছে, যেটা জামাতের জীবনে হায়েস্ট, কিন্তু সরকার গঠন করতে পারেনি। তো এইরকম সুযোগ ভবিষ্যতে পাওয়া খুব কঠিন হবে। আমরা অনুভব করি দেশটা বাঁচাতে গেলে জনাব তারেক জিয়াকে, একজন ব্যক্তিকে উদার হতে হবে। ওনার 17 বছর নির্বাসনে থাকা, ওনার মার 2 বছর জেলে থাকা, ওনার ভাই মারা গেছে, ওনার মা মারা গেছেন, ওনার এখন দেশকে দেয়া ছাড়া দেশ থেকে নেয়ার কিছু নাই। তো সেইখান থেকে আমি শেষ করে দিচ্ছি, ওনাকে অনেক বড় মন নিয়ে দেশ চালাতে হবে। তারপরেও তো একটি গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, নতুন একটি সরকার চলতে শুরু করেছে। আপাতত দেখে ভালোই মনে হচ্ছে যে এ সরকার হয়তো জনবান্ধব সরকার হিসেবে সে বেশ ভূমিকা রাখতে পারবে। কিন্তু এরই মধ্যে বিরোধী রাজনৈতিক পক্ষ থেকে কিন্তু নানান ধরনের হুইসপার করা হচ্ছে, তারা রাজপথে নামবার কথা বলছেন এবং তারা অনেকগুলো ইস্যু, বিশেষ করে জুলাই সনদ, গণভোট, এগুলোকে ইস্যু করে তারা নানানভাবে উত্তপ্ত করবার চেষ্টা করছেন। এটি কি পলিটিক্যাল রেটরিক, না আসলেই দেখুন, সরকারের বিরুদ্ধে শক্ত অবস্থানে তারা নামবে? ঐক্যমত কমিশনে 30টি দলকে ডাকেনি, তো সেখানে একটা ঐক্যমতের ঘাটতি ছিল। প্লাস গণভোট যখন হয়েছে সেখানে কিন্তু 1/3 ভোটার তারা কিন্তু সরাসরি না ভোট দিয়েছে এবং 74 লক্ষ ভোট বাতিল হয়েছে। গণভোটে 74 লক্ষ ভোট বাতিল হয়েছে, যেটা সারপ্রাইজিং। এবং ধারণা করা হচ্ছে এই 74 লক্ষের মধ্যে বিশাল অংশ না ভোট ছিল, সেগুলোকে ক্রস করা হয়েছে কোনোভাবে, ডাবল সিল দিয়ে বা সামহাও। এবং হ্যাঁ না ভোটের সময়, কাউন্টিংয়ের সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে পোলিং এজেন্ট ছিল না। সো একটা ম্যানিপুলেশনের অভিযোগ কিন্তু হ্যাঁ না ভোট নিয়ে আছে। যেটা সার্বজনীন হওয়ার কথা ছিল সেটা সার্বজনীন হয়নি, এক পেশে হয়েছে। এক পেশে একটা জিনিসকে পলিটিক্যালি ক্যাশ করে আন্দোলন করা, এটা জামাত এনসিপির পক্ষে খুব কঠিন হবে।